সালিশ সভা শুরু হবে। এই সালিশ সভা সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচালনার জন্য অধ্যকার সভায় একজন সম্মানিত সভাপতির দরকার। আমি আপনাদের কাছেই অনুরোধ করছি প্রস্তাব এবং সমর্থনের মাধ্যমে আপনাদের মধ্য থেকে সভাপতি নির্বাচন করা হোক। উক্ত সভায় সভাপতি করার জন্য সবার পক্ষ থেকে মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন খানকে আমি প্রস্তাব করছি। আমি সবার পক্ষ থেকে উক্ত প্রস্তাব সমর্থন করলাম। অধ্যকার সভায় সভাপতি নির্বাচন এবং সমর্থন গৃহীত হইল। এখন আমি সম্মানিত সভাপতি জনাব মোয়াজ্জেম হোসেন খানকে তার সভাপতির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। অধ্যকার এই মহতী সভায় সালিশি সভায় আমাকে সভাপতি নির্বাচিত করায় আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং এই মহতী সালিশি সভায় আমি পরিচালনা করার জন্য মোহাম্মদ বারেক সরকারকে মাতুব্বারকে অনুরোধ করছি এবং সাথে সাথে এই কাজের পুরাপুরি স্টেটমেন্ট তৈরি করার জন্য মিস্টার মোতালেব সাহেবকে নিযুক্ত করলাম। এখন আমাদের যে সালিশটি শুরু হবে সেটার আবেদনকারী হচ্ছেন মৌসুমী আক্তার, পিতা হলো জলিল মাতুব্বার, গ্রাম হচ্ছে কুন্তিপাড়া, কর্তৃপক্ষ হলো রেজাউল সর্দার গম, তার পিতার নাম হচ্ছে দুলাল সর্দার, গ্রাম হচ্ছে পূর্ব মাইজপাড়া। উক্ত সালিশটি পরিচালনা করার জন্য আমি বারেক মেয়র কাছে আবেদনটি হস্তান্তর করিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সালিশ সভার সম্মানিত সভাপতি, উপস্থিত লিগ্যাল এইড অ্যাসোসিয়েশনের কর্মচারী কর্মকর্তাবৃন্দ, এলাকার গণ্যমান্য মুরব্বী এবং ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাকে এই সালিশ অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব দিচ্ছে। আমার দ্বারা কখনোই এই সালিশ সুষ্ঠুভাবে পরিচালনা সম্ভব হবে না যতক্ষণ আপনারা শতভাগ আমাকে সহযোগিতা না করেন। এই অনুরোধ রেখে আমি সভা শুরু করছি। মৌসুমী আক্তার হাজির আছে? কই কে? তুমি তোমার যে আর্জিটা, সেই আর্জিটা বলো সুন্দরভাবে। আমার শালি সিদ্ধিবে করে দিয়েছে, তারপরে আমি পরের বাড়ি গেছি তখন তারপরে আমরা জালে কি মৌসুমি তো আমার খানে ল, তারপরে আমি বিকেলবেলা তারা লেগেছি, আমি বই লেগেছি আমার স্বামীর কাছে যে আমি আমার খানে যাম, ওকে যা। তারপর আমি বিকেলবেলা গেছি শাশুড়ির কাছে বললে যে আমি আমার খানে যাম, কাজ যা। আমি গেছি, হে আমার পাশে স্বামী আমার পাশে পাশে গেছে, আমি কোথায় গেলাম, হ্যাঁ আমার গেছি আমি আমার খানে যাম, তো আসত কে আমি বলি গে নাকি না তুমি তো কই আস নাকি জালে কর না ও কই আছে আপনার কাছে আমি সাদা কানকে কি না আমাদের কই নাকি রাস্তা দুই বিকে মারছে, জালে আমার ছাড়াইছে, বেড়াইছে, আমার পোলার আমাকে কি তুই খাতা বাই করছে আমার যার খাতা সই দিতে যাইতে আমার তিয়া তুই যা যাই দা পোলার কে তো লাগদিম এগুলো আমাকে নেই যে আমার করবেন না না তোর আমি কই নাকি হ্যাঁ আমি কইছি যে তোর অত্যাচার করবো, হ্যাঁ আমি আমি সই দিম আমার খাতা আনছে কত সই দিই ওকে না আমি সই দিম না, সই দিলে ব্যাকটেরিয়া সই দিম এখন আমি সই দিম কে হ্যাঁ আমার মাসে সই দিবি না তুমি সাইকেল দিয়া তুই পোলাতে যাই দিয়ে হ্যাঁ আমার কত বাইক দিচ্ছে। একটা জায়গায় গেছাও বউরা অনেক সময় না কইয়া যায়, এটা স্বামী অ্যাডজাস্ট করিয়া নাই, হয়তো দুই একটা শাসন করে শাসায়, কিন্তু তোমার ব্যাপারটায় তোমাকে একেবারে এরকম করছে, হয়তো সাক্ষী শপথের ভিতর দিয়ে সব কিছু ক্লিয়ার আমরা পাবো। আমরা দেখি এখন বিবাদী কি বলে। আচ্ছা, তোমার বিরুদ্ধে তো যে কমপ্লেইন দিল তোমার স্ত্রী, এই ব্যাপারে তুমি কি, তোমার কি বক্তব্য আছে তুমি বলো। আমার বক্তব্য আছে, আমার স্ত্রী আমার এক ভাই বোর লাগে এক জায়গায় গেছে, আমার কাছে না বললা বাজার থেকে আইসি সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দিয়ে আমার স্ত্রী এখন আহে না, তাই মাগরিবের আজান দিছে, তাই আমার সন্তান নিয়ে আমার স্ত্রী আইছে, স্ত্রী আসার সাথে আমি গেছি তুমি গেছিলে কই এ বলে না, তুমি গেছিলে কই বলে না, তারপর না বলো না আমি গেছিলাম এক জায়গায়, তারপর বাড়ির কাছে জিগেছি, বাড়ির কাছে আমরা গেছিলাম ভাই এক জায়গায়, ঠিক আছে। আর স্বামী মনে করেন আমার তো না বলে না, স্বামী তোর মার দিছি, মার দেওয়ার পরে আমার শ্বশুর এসে, আমার শ্বশুর আসার পরে আমার শ্বশুর এসে আমার হাতের ধরে সাদা কাগজ সাদা কলম আনিয়ে দিছে, ধর তোর ভাত আমি খাম না, তোর আমি দিন তালাক, ধর তোর ভাত আমি খাম না, তোর দিন তালাক। আমার শ্বশুর এসে তারপর আমি মনে করেন আমার স্ত্রীর কোনো কথা আমার স্ত্রী আমি বুঝে দিছি, বলে তুমি বসো, আমার শ্বশুর জানাইছে ডিম ডুমাই
পাকটা করে খাওয়াও। হ্যাঁ, আমার ছোট ভাইয়ের বড় দিছি বলে ভাই তুই আমার ডিমটা ভাই তার শ্বশুরে খাওয়া। আমার শ্বশুরকে কি তোর বাড়ি 20 পর্যন্ত খাম না, তোর বাড়ি আমার ভাত পর্যন্ত খাম না। আমার কোন সালিশ করছে ফলনা তো আপনার অনেক আবেদন কিছু করছে করবারে আমার স্ত্রী মনে করেন আমার এই নানার অসুখ হয়েছে, নানার অসুখ 2 মাস পর নানার দেখতে গেছে, নানার কাছে নানার অসুখ হয়েছে, নানার মারা গেছে। আমি মনে করেন প্যারালাইসিস দিলাম হয়ে গেছে, আমার মনে করেন জ্বর। আমি ফোন দেখেছি কি তুমি আহো, আমার স্ত্রী বলে কি আইফিরকে বললে চিনেছে আর বাইরে উঠতে লারামু না, এই আমার স্ত্রীর জবাব। তারপরে আমি 8 দিন পর্যন্ত জল লই গেছি আমার স্ত্রীর আনতে, আমার শ্বশুর আমার শাশুড়ি দিবে না, কয় শালা সম্বন্ধে তোর এবির ঢুকতে দিছে কেটা, তো ঢুকছত কোন সাহসে, হাতত কার সাহসে, আমার মাইদেম তো তালাক, এরকম আমার বাইরে গেছে, ঈদের আগে গেছে আমার বাইরে আনতে, আমার কাকিরা ঈদের আগে গেছে আনতে, ঈদের পরও গেছে আনতে, আমার স্ত্রী দিবে না। আর আমার স্ত্রী কোনো কথা বলে না, আমার শ্বশুর আমার শাশুড়ি গেলে তালাক দেওয়ার কথা বলে। হ্যাঁ, তারপর আমার বড় সম্বন্ধী হে মনে করেন আমার পক্ষ থেকে কথা গেছে, গালারি গেছে, মারতে পর্যন্ত গেছে আমার শ্বশুরে। হ্যাঁ, এরকম আমি আমার হালা আমার আর হোমন্দি আমার শালিশি লাগলে আমার কাকি আছে, আমার রাবার আছে, একদারে বলেন আমার বিস্তারিত এই পর্যন্ত শেষ। আমি জিজ্ঞেস করছিলাম যে আপনার ওয়াইফ যে গেল, কোথায় গেল, কোন জায়গায় গেল সেটা জানেন না? না আমার বলে নাই, আপনার ওয়াইফ বলে নাই বা আপনার ভাইয়ের বউ বলে নাই? ভাই বাবা ছোট ভাই আমি জিগে নেই তার কাছে। ছোট ভাইয়ের বউর অবশ্য জিজ্ঞেস করা যায়ও না যে কোথায় গেছিল আমার বউ নিয়ে। মৌসুমী, তোমার কাছে আমার প্রশ্ন, তুমি তোমার স্বামীর বাড়ি থাকো, আমরা গ্রামে যারা বসবাস করি তারা বাবার বাড়ি যাইতে হইলেও স্বামীর কাছে বলে যাই, এটা আমাদের রেওয়াজ, আমাদের মা চাচি আমরা এটাই করে আসছি যে যেথায় যায় স্বামীকে বলে যাই। তো তুমি এমন কোন জায়গায় গেছাও যে সেটা তোমার স্বামীকে বলতে পারো না? কোথায়? আমি বলছি আমার লগে লগে পর্যন্ত গেছে, কতবার মারছে, বাইর বউ খাতে মল করুন নামে গেছে পথে বিয়া, আপনি আমার বিষয় করবেন। গান্দা তোর কাকির বাড়ির কাছে এদিন তোর কোনো গান্দা নাই। এইভাবে আমার প্রতিবে কিলাইবা মারবা, ব্যাপারটা কি? না না প্রথমে কি জন্য কিলাও পড়তে কাকির বাড়িতে গেছে, কাকির বাড়িতে গেছে, এটা লই কোনো গান্দা নাই। এটা তো গান্দা মিশালো যে আমার বাইরে নিয়ে যাও যে ডাক্তার কাছে গেছে আরেক জায়গায়, ওই দিন গেল গাঞ্জাম। তুমি যেদিন আসলো সেই দিন তুমি সন্ধ্যার সময় একটা থাপুর দিলা, দেওয়ার পরই তার বাবা দেখলো, দেখার পর খাতা কলম নিয়ে আসলো, সারাই নিবে, তালাক দিয়ে নেবে তোমার তিয়া। তারপর আবার 3 দিন পর আসছিল তোমার বাড়ি, না ওই বাড়ি ছিল? আমার বাড়ি ছিল। পরে ও চাষির বাড়ি আবার গেল। বলে সভাপতি সাহেব অনুমতি দিলে আমি একটু জিজ্ঞেস করতাম আর কি। এই যে প্রথমে যে স্টেটমেন্ট দিল আর তারপরে ছেলে স্টেটমেন্ট দিল, মেয়ের স্টেটমেন্টের ভিতরে আপনারা যারা সালিশ আছেন তার এই যে কথাবার্তার মধ্যে কতটুক মানে আপনি ভদ্রতা পাইছেন আর ওনার কথাবার্তার ভিতরে কতটুকু পাইছেন, এটা তো আপনারা সালিশ যারা উপস্থিত আছেন তারা আপনি বোঝেন না। উনি ও বয়স হলো মেয়েটা একদম ছোটো, আর কথাবার্তা একদম নরম, আর উনি কথাবার্তা যা কয় সব স্ট্রংলি, উনি কথাবার্তা বলছে মনে করেন 15-20 মিনিট মানে একসাথে, আর উনি করলাম কথাবার্তা মাত্র 5 মিনিটের মধ্যে ওনার কথাটা শেষ করে দিছে। এত সাজাইতে উনি জানে না, এত চালাক চতুর এই মেয়ে না, সরল সোজা বিদায় তুমি হলো এরপরে এই অত্যাচারটা করো, আমার বিশ্বাস এটা। এখন এখানে একটা সালিশ সিদ্ধান্ত হবে। আমি 2 বার গেছি সালিশ করিয়া, আবার আমার অত্যাচার করছে, এই আইন কিছু কম না গেলে আবার এই চেটকে যায়, এখন যাবো আর আমার লাগে আবার এই কেন করবে। এরপরে যদি দেখি যে ওই রকম করে তুমি আমাদের কাছে বলবা, তোমার আর এখান থেকে আর কোনো কেস আমরা এন্ট্রি করবো না, ওই কেসই আমরা কিন্তু কোর্টে ফরওয়ার্ড করিয়ে দেবো ওর বিরুদ্ধে, যে বিগত এত এত তারিখ পর্যন্ত সে মিলিয়ে দেওয়া হয়েছে, প্রতিবারই তার সাথে অমানবিক আচরণ করছে। তুমি আর একটু চিন্তা করিয়া ভাইবা দেখো, তোমার আমি জোর করিয়া বলবো না যে ওর সংসার করো গিয়া, আর একবার ওই বাচ্চাদের দিকে তাকায় সংসার করা যায় কিনা। যেইটা সমাধান ভালো হবে সেইটা করতে চাই, আমাদের কথা এইটাই, ওনাও কথা তো হইছেই। ট্রিটমেন্ট তো এখানে দাখিল করছে, এখানে দেখেন এই যে সময় ডিজিটাল বাংলাদেশ হিসাবে আমরা এই দেশকে করতে চাইতেছি, সেই সময় এখানে তার শিক্ষাগত যোগ্যতা আসছে মেয়ের স্বাক্ষর জ্ঞানহীন। যাবার এই ত্রুটিটা হয়েছে তাতে আমার শালিশ সহজভাবে হইয়া যায়, কিন্তু এই জিনিসটা উনি স্বীকার করে না। এখন ওই যে মেয়ের রেজি গেছে, মেয়ে তো একটা কথা বলছে, 3 বার এরকম শালিশ করিয়ে দিয়েছেন, আবারও দিবেন, আবার তুমি মারবে, মারবে, আমরা আসি না এর মাস্টার আছে পাবো না রে। ছেলেরা মেয়েরা 5 মিনিট সময় দেন, ওরা একটু বিতর্ক করবে, ওরা এই মিলগেই করেন আল্লাহ রাস্তায়। আপনি 5 মিনিট সময় দেন না, কাটাকাটি সময় করবেন না, বহু সময় খাইছেন না, কিন্তু 5 মিনিট সময় দেন, ওদের কি ব্যবহারটা হয় এটা তুলে আমরা দেখেন। আমি তো তোমার কথা মনে আছে, তুমি আমার মনে চাও না, এলা এলা তো ধরে রাখবে তো খবর হতে না, আচ্ছা এসে পিছেটা মারি মারি দে আনলো।
সম্মানিত সুধীবৃন্দ এবং অধ্যকার সালিশকারগণ, আমরা আজকের যে মহতী সালিশটা করলাম এটার সমাপ্তিটা এত সুন্দর হয়েছে যাতে আমরা সবাই পরিতৃপ্ত, আনন্দিত এবং উৎফুল্লিত এটার পরিসমাপ্তি করলাম। ধন্যবাদ। আমার স্ত্রীর সাথে এতদিন যাবৎ ঝগড়া বিবাদ চলছে আমার ভুলের কারণে। হ্যাঁ, আজকে আমার সেই মীমাংসা করিয়া আজকে আমার স্ত্রীর সাথে আমার মিলিয়ে দিছে, এই যত আবার ভবিষ্যতে না হয়।